আজিৰ টপিক হ'ব ৰিচিভ এণ্ড পেমেণ্ট একাউণ্ট কেনেকৈ বনাব লাগে সেইটো টপিক হ'ব। ৰিচিভ এণ্ড পেমেণ্ট একাউণ্ট হ'ল চামাৰী কেছ ট্ৰানজেকশ্যনৰ গোটেই যেতিয়া নন ট্ৰেডিং অৰ্গেনাইজেশ্যনৰ ফাইনেন্সিয়েল ষ্টেটমেণ্ট দুটা হয়। ৰিচিভ এণ্ড পেমেণ্ট একাউণ্ট বনাবলৈ তাৰ প্ৰথমতে ফৰ্মেট মতে মনত ৰাখিব লাগে। এটা ফৰ্মেটত কি হয়, ডেবিট ছাইড আৰু ক্ৰেডিট ছাইড, লেফ্ট হেণ্ড ছাইড ৰিচিভ হয় আৰু ৰাইট হেণ্ড ছাইড পেমেণ্ট হয়। ओपनिंग যদি কেছ ইন হেণ্ড ওপেনিং ডেটত থাকে সেইটো লিখিব লাগে টু বেলেন্স, ব্ৰট ডাউন কেছ এমাউণ্ট থাকিলে কেছ, বেংক থাকিলে বেংক, এই দুটা প্লাস কৰি এমাউণ্ট কলম লিখি দিয়া হয়। যদি ওপেনিং বেংক ওভাৰড্ৰাফ্ট থাকে তেতিয়া এইটো ক্ৰেডিট সাইড হ'ব, বাই বেলেন্স ব্ৰট ডাউন বেংক ওভাৰড্ৰাফ্ট। যদি ওপেনিং ডেটত আছে তেতিয়াহে, যদি ওপেনিং ডেটত নাই তেতিয়া এইটো লিখিব নালাগে। বাই বেংক ওভাৰড্ৰাফ্ট লিখিব নালাগে, কিন্তু তাৰ ওপৰত লিখিব লাগিব ৰিচিভ এণ্ড পেমেণ্ট একাউণ্ট ফৰ দ্য ইয়াৰ এণ্ডেড 31st ... ইয়াৰ পিছত অল কেছ ৰিচিভ ডিউৰিং দ্য current year, all case receive left hand side or receive side, all case receive লিখিব লাগে during the year। এইটো all case receive during the year for last year or previous year or যেটো amount থাকে case receive যদি হয়, কিন্তু receive in the current year, for current year receive in current year or finance year receive in finance year, for next year receive in current year or coming years লিখিব লাগে। আৰু যদি ক্যাপিটাল রিসিভ হয় ক্যাপিটাল রিসিভটো লিখিব লাগিব ক্যাপিটাল রিসিভ, রেভিনিউ রিসিভ হলে রেভিনিউ রিসিভও লিখিব লাগিব রিসিভ সাইড। ক্যাপিটাল রিসিভ যেনে এন্ট্রেন্স ফিজ, এডমিশন ফিজ, ডোনেশন ফর বিল্ডিং, ডোনেশন ফর প্রাইজ ফান্ড এটো আহি যায়। রেভিনিউ রিসিভ হয় डिविडेंड रिसीव, रेंट रिसीव एटसेट्रा रेवेन्यू रिसीव। सेम तरीका पेमेंट साइडो है, पेमेंट साइडो लिखिब लागे ऑल कैश पेमेंट पेमेंट साइड है पेड फॉर नेक्स्ट ईयर, लास्ट ईयर, কারেন্ট ইয়ার। তার মানে কারেন্ট ইয়ারত পেমেন্ট হইতে কিন্তু সেইটো পেমেন্ট প্রিপেড হব পারে, কেতিয়াবা কারেন্ট ইয়ারত পেমেন্ট হইছে কিন্তু সেইটো এমাউন্ট আসলে লাস্ট ইয়ার পেমেন্ট কৰিবলগীয়া কিন্তু কারেন্ট ইয়ার পেমেন্ট হইছে সেইটো আহিব। আর কারেন্ট ইয়ার পেমেন্টও কারেন্ট ইয়ারত লিখিব লাগে পেমেন্ট সাইড। কেশ পেমেন্ট হলে কেশ পেমেন্ট যদি হোৱা নাই তেতিয়া পেমেন্ট সাইড লিখিব নালাগে। ইয়াৰ পিছত ক্যাপিটাল পেমেন্টও হয়, ক্যাপিটাল পেমেন্ট যিমান হ'ব সেইটো ক্যাপিটাল পেমেন্ট যেনে ফার্নিচার পারচেজ, ইনভেস্টমেন্ট পারচেজ, কনস্ট্রাকশন অফ বিল্ডিং ক্যাপিটাল পেমেন্ট হয়। রেভিনিউ পেমেন্টও যদি হয় তেতিয়া রেভিনিউ পেমেন্টও ইয়াত লিখিব লাগে রেভিনিউ পেমেন্ট, গোটেই রেভিনিউ পেমেন্ট যেনে স্যালারি পেড, কমিশন পেড, রেমুনারেশন পেড, অনারেরিয়াম পেড এনেকৈ যদি থাকে তেতিয়া পেমেন্ট সাইড। তাৰমানে ক'ব গ'লে যদি রিসিভ এণ্ড পেমেন্ট একাউণ্ট বনায় এটা ডেটত এন্ডিঙত আৰু সেইটো বনায় নট ফৰ প্ৰফিট অৰ্গেনাইজেশ্যন, নট ফৰ প্ৰফিট অৰ্গেনাইজেশ্যন বনায় এট দ্য এন্ড অফ দ্য ইয়াৰ্স হাউ মাচ এমাউণ্ট কেছ ইন হেণ্ড অৰ কেছ এট বেংক থাকে সেইটো রিসিভ এণ্ড পেমেন্ট একাউণ্ট বনাই কিনে এইটো কি হয় এচাৰ্টেইন কৰে। রিসিভ এণ্ড পেমেন্ট একাউণ্ট বনোৱাৰ সময়ত মনত ৰাখিব লাগে যে ডেবিট সাইড মিন্স অল কেছ রিসিভ এণ্ড ক্রেডিট সাইড অল কেছ পেমেন্ট। কিন্তু ওপেনিং আৰু এটা পইণ্ট মনত ৰাখিব লাগে, যে ইম্পৰ্টেণ্ট পইণ্ট যেতিয়া রিসিভ এণ্ড পেমেন্ট একাউণ্ট বনোৱা হয় তেতিয়া ইম্পৰ্টেণ্ট পইণ্ট হয়, ইম্পৰ্টেণ্ট পইণ্ট মাষ্ট এইটো মনত ৰাখিব লাগে। এই ইম্পৰ্টেণ্ট পইণ্টৰ ভিতৰত আহে নম্বৰ 1 ডিউ আউটস্ট্যান্ডিং পেয়েবল, accrued income, due outstanding payable expenses, accrued income, arrear income, receivable income এটো থাকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটো নেকি
ৰিচিপিয়েণ্ট পেমেণ্ট একাউণ্টত লিখিব নালাগে তাৰপিছত আহে ডেপ্ৰিচিয়েশ্যন অফ এছেটছ and appreciation of assets হেতু হয় ৰিচিপিয়েণ্ট পেমেণ্ট একাউণ্টত লিখিব নালাগে ইয়াৰ পিছত আহে ক্লোজিং ষ্টক অফ ষ্টেচনাৰী ইন হেণ্ড এটো লিখিব নালাগে বা ক্লোজিং এছেট ইন হেণ্ড হেতু ৰিচিপিয়েণ্ট পেমেণ্ট একাউণ্টত লিখিব নালাগে বাট ইন সাম কেसेस দেখা যায় যে কেতিয়াবা আউটষ্টেণ্ডিং এক্সপেন্সেছ ক্লিয়াৰলি মেনশ্যন আছে কোৱেশ্চনত আউটষ্টেণ্ডিং এক্সপেন্সেছ পেইড শব্দটো আছে তেতিয়া কি হ'ব পেমেণ্ট সাইড লিখিব লাগিব accrued income received যদি আছে তেতিয়া হেতু রিসিভ সাইড লিখিব লাগিব এইটো হল ইনকাম এন্ড রিসিভ এন্ড পেমেন্ট একাউন্টৰ রিসিভ এন্ড পেমেন্ট একাউন্ট বনোৱাৰ এইটো হল এটা নমুনা means format of the receive and payment account and it is prepared to ascertain the either case in hand or case at bank anyone or both it will depend on the questions এইটো আসলে process receive and payment account বনোৱা ইয়াতে এটা সাম মতে মানে অঙ্ক মতে ইয়াৰ সলিউশনটো কেনেকা হয় sports material purchase 9000 sports material purchase is the payment maintenance of ground payment depreciation on furniture rupees 560 no need to record subscription outstanding 8500 no need to record in the receive and payment account sports material so Likimamupurot in the books of Guwahati Club receive and payment account for the year ended 31st March 2021. Left hand side debit receive and right hand side credit payment. So opening balance link to balance brought down case 1600 bank 20,000 total 21,600. Information sum donation received rupees 28,000 so donation for 28,000 receipt side entrance fee received 10,000 entrance fee 10,000 receipt side legacies 15,000 receipt side donation received for building 19,000 so receipt side furniture purchase payment side 20,000 salary paid for the year 10,500 payment side salary paid prepaid or paid in advance rupees 3,000 payment side repairs of building is the payment side rupees 5,000 wages paid rupees 6,000 payment side here rent received rupees 2,500 receipt side 2,500 here stationery purchase during this rupees 1,000 payment side rupees stationery 1,000 maintenance grant rupees 4,000 so maintenance grant is the receipt so receipt side salary outstanding rupees 11,000 no need to record as it is not inflow and not outflow of that case that's why not recorded in the receipt and payment account salary outstanding sale of old newspaper rupees 500 so receipt side by selling the amount received rupees 500 subscription received for the last year 8,000 for the current year 25,000 and for the next year rupees 1,000 sum total subscription 34,000 maintenance of ground rupees 2,400 is the payment ground maintenance of ground is payment and maintenance grant is the receipt etu mot rakhibo lage balance of maintenance ground thereafter the sports material rupees 9,000 balance of bank rupees 1,40,000 etu likhibo lage by balance cd likhar pisot etu likhibo lage case 8 bank etu sao jodi credit amount to debit amount ke kom ase ei karon total koribo lagibo ami first debit sum total of receipt hold 2,05,600 during their same amount we have to write here 2,05,600 যদি আমি মাইনাস করো তারপর তেতিয়া দেখা টোটাল পেমেন্ট হয় 1,96,700 আমি যদি টোটাল অ্যামাউন্ট ইয়ার পর মাইনাস করো তেতিয়া অ্যামাউন্ট হ'ব যেটো কি ব্যালেন্সিং ফিগার বুলি কয় 98 means 8,900 it is the case in hand it is balancing figure case in hand এটো অ্যামাউন্ট আইছে case in hand balancing figure এটো আসলে এটা সাম ইয়ার সলিউশন টু